আচ্ছা, অ্যানিম্যাল সেল হয়ে গেল, এবার হচ্ছে প্ল্যান্ট সেল। আচ্ছা, প্ল্যান্ট সেলে এটার মতো এরকম হয় না, একটু মানে প্রায় সব জিনিসই একই রকম থাকে, হালকা একটু ব্যতিক্রম থাকে। এটা হচ্ছে ধরলাম সেল ওয়াল ধরলাম এটাকে, এটা হচ্ছে সেলুলোজ দিয়ে তৈরি থাকে, সেল ওয়াল, সেলুলোজ। আচ্ছা, এবার এর ভেতরে আরেকটা লেয়ার থাকে যেটাকে আমরা বলি সেল মেমব্রেন। এটার নাম হচ্ছে সেল মেমব্রেন। আচ্ছা, এবার এই যে অ্যানিম্যাল সেলে এখানে হয় ভ্যাকিউল একদম খুবই ছোট অবস্থায় থাকে বা টোটালি থাকে না, কিন্তু প্ল্যান্ট সেলে অনেক বড় একটা ভ্যাকিউল থাকে যেটা হচ্ছে যখন প্রথমে তো ছোটোই থাকে, এবার ছোটো থেকে যখন ধীরে ধীরে বড় হতে থাকে আর নিউক্লিয়াসটাও ধরলাম তখন মাঝখানে থাকে, এবার যখন ভ্যাকিউলটা বড় হতে থাকে নিউক্লিয়াসটা ধীরে ধীরে সাইডে সরতে থাকে। এবার মানে একসময় এরকম দেখা যায় যে একটা এরকম গোটা অংশ ধরে ভ্যাকিউল আছে আর নিউক্লিয়াসটা সাইডে পড়ে আছে। তো আমরা আগে ভ্যাকিউলটা আঁকি, এই যে ধরলাম ভ্যাকিউল এত বড়, ভ্যাকিউল, ভ্যাকিউল মানে গহ্বর, আশা করি জানিস। আচ্ছা, এবার নিউক্লিয়াসটাকে ফেলি, এই নিউক্লিয়াসে এখানে যা যা আছে এখানেও সেম জিনিস, এই যে ধরলাম এই যে এগুলো সেই নিউক্লিয়ার পোর, নিউক্লিয়ার পোর, এর ভেতরে সেই জেনেটিক ম্যাটেরিয়াল বা ক্রোম্যাটিড তন্তু বা ক্রোম্যাটিড ফাইবার, জেনেটিক ম্যাটেরিয়ালই লিখি ওখানে, এখানে তো লিখলাম যে হচ্ছে কোথায় লিখেছিলাম, এই যে সেই ক্রোম্যাটিন, সেটা এবার এটা না হয় জেনেটিক ম্যাটেরিয়াল লিখি, একই তো। সেই নিউক্লিওলাস ধরলাম এখানে আছে, কোথায় লিখবো, নিউক্লিওলাস, এবার এর মধ্যে নিউক্লিওপ্লাজম থাকে, এই যে সে হচ্ছে ফোটা ফোটা দিয়ে আমরা যেটা আঁকি, নিউক্লিওপ্লাজম। আচ্ছা, এবার সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ধরলাম, এখান থেকে এরকম শুরু হলো, এটা এরকম শুরু হলো, এই ধরলাম এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আমরা সংক্ষেপে এবার আর লিখি, বা জায়গাটা একটু কম আছে। আর এখানে সেই রাইবোজোম, রাইবোজোম। আর যে সমস্ত এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে হচ্ছে রাইবোজোম লেগে থাকে তাকে বলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর যে সমস্ত মানে যে সমস্ত জায়গাগুলোতে রাইবোজোম লেগে থাকে না তাকে বলে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই যে এখানে করেছিলাম আমরা যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর এই যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর হচ্ছে এমনিগুলোকে আমরা শুধু এন্ডোপ্লাজমিক মানে শুধু রাইবোজোম বলি, বা এমনি নর্মালি এটাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা বলি। তো এখানে দিয়ে দিই, রাইবোজোম হয়ে গেল, এটা হচ্ছে স্মুথ, SMOO, স্মুথ
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সেবার আছে গোলজি বডি, এই যে ধরলাম, এবার ধরলাম এটা হচ্ছে গোলজি বডি। তারপরে আর কি হয়, লাইসোজোম হয়। এটা ধরলাম লাইসোজোম, একে সুসাইডাল ব্যাগও বলা হয়। তারপরে এর মধ্যে আরও থাকে হচ্ছে মাইক্রোবডি থাকে, তারপরে সাইটোস্কেলেটন থাকে, এখানেও ছিল। ওগুলো এঁকে ফেলি। মাইক্রো বডি, এ ধরলাম সাইক্লোস্কেলেটন, সাইটোস্কেলেটন। আর কি থাকে, ও ভালো কথা, মাইটোকন্ড্রিয়া। ধরলাম এখানে এই যে মাইটোকন্ড্রিয়া আছে, এই ধরলাম মাইটোকন্ড্রিয়া। আর হচ্ছে ক্লোরোপ্লাস্ট, প্ল্যান্ট সেলে সে ক্লোরোপ্লাস্টই আঁকা হয়নি। এই যে ধরলাম এখানে দিলাম ক্লোরোপ্লাস্ট। আর শুধু একটা জিনিসই থাকে, সাইটোপ্লাজম, যেটা সম্পূর্ণ এই ভ্যাকুওল বাদে আর নিউক্লিয়াস বাদে এই যত মানে এই সমস্ত জিনিসগুলো বাদে বাকি সমস্ত যে জায়গাটা আছে এই সমস্ত কিছু সাইটোপ্লাজমের মধ্যেই আছে। এই যে এখানেও এঁকেছিলাম এই সমস্ত জায়গাটা ফোট করে, এখানে বড় করে সাইটোপ্লাজম লিখে দিয়েছিলাম। এটা থেকে, এটা যেহেতু ভ্যাকুওল থাকে, বড় একটা ভ্যাকুওল, এই জন্য এটাতে সাইটোপ্লাজমের পরিমাণটা মানে ওই অ্যানিম্যাল সেলের তুলনায় প্ল্যান্ট সেলে একটু কম থাকে। সাইটোপ্লাজম, এটাই ছিল মোটামুটি আমাদের প্ল্যান্ট সেল বডি।